নমস্কার, আমার আসাম ব্লগে আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে। আমি যেহেতু আগের দিনে ব্লগগুলো দিই, আজকে হলো 5 সেপ্টেম্বরের ব্লগটাই দিচ্ছি। আর আজকে 5 সেপ্টেম্বর মানে টিচার্স ডে। প্রফেশনালি একদিকে তো আনন্দের দিন, টিচার্স ডে বলে কথা, কিন্তু আরেকদিকে আমার জন্য এই দিনটা হয় দুঃখের দিন। এই টিচার্স ডে মানেই আমার বাবার মৃত্যুবার্ষিকী। আর যেহেতু সেই দিনটা মানে সকালবেলা উঠেই মনে পড়ে যায়, আর বিছনার থেকে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওরকম টাইমে ভাইয়ের ফোন আসে। ও ওই দিক থেকে অস্থির হয়ে মানে সে এই দিনটাকে মনে করে কাঁদতে থাকে, কিন্তু ওর সেই ঘুমের থেকে উঠে ওর সেই কান্দার আওয়াজ শুনে আমারও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু করার কিছু নেই, যে গেছে তাকে তো মনে করে স্বাভাবিক, তো সবারই খারাপ লাগে, কিন্তু তাকে নিয়ে সেটা নিয়ে বসে থাকলে হয় না। সংসার জীবনে নিজেদেরও সমস্ত কিছু করতে হবে। আজকে ওমাকে টিফিনে দেবো ডিম ভাপা। ওর অফিসের সবাই এক এক দিন ওকে কেউ চিকেন এনে খাওয়ায়, কেউ ইলিশ মাছ এনে খাওয়ায়। তাই আমি তো ওকে সাধারণত ভাত দিই না, কেন ব্যাগে করে নিয়ে যে আবার ব্যাগ এনে সোফার উপর, টেবিলের উপর, বিছনার উপর রেখে দেয়, সেই জন্য ভাতের এঁটো বা মাছের এঁটোকাটা দিই না। সে না, আজ ভাবলাম ডিম ভাপাটা করে দিই, ও রুটি করে দেবো, ও দুটো ডিম ও অফিসে নিয়ে যাবে, একটা ও সবাইকে ভাগ করে দেবো, একটা ও খাবে। সেই প্রিপারেশনই সকাল থেকে উঠে, কিন্তু তার মাঝখানে থেকে থেকে এই দিনটার কথাই মনে পড়ছে। যাই হোক, সকাল থেকে এগুলোই করে করে গেলাম। আজকে সারাদিনে জেগে তো কালকে রাত্রে মার সাথে কথা বলেছি, আজকে আর মার সাথে কথা বলে মাকে আর মনে করাবো না এই দিনটা। তাই মনে করালে সেও অঝরে কাঁদতে থাকে। যাই হোক, যার যার আপনজনের কথা সে কি আর সহজে ভোলা যায় না। আর এই জীবনের এমনই জিনিস যে হাজার চেষ্টা করলেও ভোলা যাবে না। তাই আমি যেহেতু এই লাইনটার মধ্যে, এই দিনটা আমার কাছে সবসময় প্রফেশনালি একটা তো টিচার্স ডে হিসাবে মনেই থাকে, যে টিচার্স ডে সবার একটা আনন্দ। আগে যখন স্কুলে ছিলাম একটা খুব সুন্দর টোগ্রাম হতো, আর এত গিফটের ছিল যে রাস্তা দিয়ে আস্তে আস্তে একজন একজনকে দিতে দিতে হয়তো কাউকে পেনই বেশিরভাগ সবাইকে দিয়ে দিতাম। তো যা যা পেন থাকতো আমার বেশিরভাগ সব দিতে দিতেই আমি ঘরে আসতাম। মানে ঘরে আসার পরে হয়তো দুটো কি তিনটা পেন থাকতো, সেটার মধ্যে একটা হয়তো বাবাকে দিলাম, আরেকটা হয়তো বাড়ির লোকজন কাউকে দিলাম, এইভাবে করেই মানে দিনগুলো যেত। কিন্তু এখন যেহেতু স্কুলে নেই, প্রফেশনালি সেই টিউশনটাকে রেখেছি, যে কয়জনই টিউশন ঘরে আছে সবাইকে, কিন্তু সব ঘরে আমার মোটামুটি মানা করা যে কেউ যেন আমাকে দামি গিফট না দেয়, একমাত্র পেনের বাইরে। আজকে তাই টিউশনে যাওয়ার জন্য এই গ্রাউন্ডটাকে পরে নিয়েছি। গাউনটা বেশ লম্বা, কুর্তার মতো অনেকটাই লম্বা। এটা পরে এখন টিউশন থেকে এখন রাত্রিবেলা মোটামুটি 8টা বাজে ঘরে আসলাম। এই হচ্ছে আমার টিচার্সদের গিফট। তাও এই ঘরটার থেকে দিয়েছে, তাকেও কালকে হয়তো মানা করে দেবো। কিন্তু তার মধ্যে সব থেকে আমার পছন্দের গিফট এখানের একটা কার্ড আছে হাতে বানানো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে টিচার্স ডের অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে ফেভারিট গিফট হলো আমার এই কার্ডটাই। হাতে বানিয়ে এত সুন্দর কার্ডটা দিয়েছে, এটাই আমার মন খুশি করে দিয়েছে।